কই তুমি একটু বাইরে আসো তো। বউ কি ব্যাপার? তুমি এই পোশাকে কেন? আর সঙ্গে ওই মেয়েকে? ওই যে কাজের মেয়ে আমাদের জরিনা, চিনতে পারতেছো না? কাজের মেয়ে জরিনা, সে ঠিক আছে, ও এই পোশাকে কেন? ও বউ সাজে কেন? তুমি এই পোশাকে মানে কি? পা ধরে মাপ চাইতেছে। আমি সেই ঘটনা ঘটছি কি, ওই যে তুমি যে মাঝে মাঝে বাইরে যাও না আমারে রেখা, তোমার তো আমি অনেক সময় বলি একটু মাথাটা তো মাসাজ করে দিতে যখন ব্যথা করে, তুমি তো দাও না। তো ওই দিন তুমি যখন বাইরে গেছিলা না, তখন ওই যে জরিনারে কইছিলাম, জরিনা তুই আমার মাথাটা একটু গাটা চাইপা দে। ও যখন শরীরটা চাপতেছিল না, আমার ভিতরে একটু ফিলিংস আইছিল, মানে ওই যে আমাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে গেছে। কয়দিন আগে বলতেছে ওর গর্বে নাকি আমার সন্তান। ও বউ, আমি তো বড় বিপদে পড়ছি এখন। এটা যদি গ্রামের লোকজন, আশেপাশের লোকজন যাই না যায়, আমার মান সম্মান সব যাবে। তুমি আমাকে ক্ষমা করে দাও বউ, তুমি ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? হ্যাঁ কিসের ক্ষমা? হ্যাঁ এগুলো কিসের ক্ষমা? এই মেয়ে, এই তুই আমার বাসায় কাজ করিস, তুই আমার বাসায় কাজ করে তুই আমার স্বামীর সাথে কিভাবে বিয়ে করলি? তোর মনে এই ছিল? হ্যাঁ তোর মনে এই ছিল? যা, তুই যাবি নাকি? কিন্তু থামো থামো বউ, এই পাশে আসো। শোনো, ও এখন আমার বউ, বিয়ে করছি না। আমি তোমার কাছে ক্ষমাও চাইছিলাম যে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও নাই। আরে বিয়ের পরে তুমি তো একটা সন্তান আমার দিতে পারো নাই, ও আমার সন্তান দিছে। কাজের মেয়ে হয়েছে দেখি, কাজের মেয়ে মানুষ না? ওরে আমি ভালো লাগছে, ও তো আমার সব সেবা করে। এই যে তুমি স্ত্রী হিসেবে কোনো দায়িত্ব পালন করো না, তুমি রান্না করো না, তুমি মানে ঘরে থাকো না, তুমি স্বামীর সেবা করো না, ও তো সব করে। তো একটা কাজের মেয়ে হিসেবে যদি সে রান্না করে আমারে খাওয়ায়, আমার জামা কাপড় কেচে দেয়, আমারে সেবা করে, তাহলে আমি বউ কারে বানাবো? তোমারে বানাবো না আমার কাজের মেয়েরে বানাবো? এই জন্য আমি বিয়ে করছি, ঠিক আছে? আর তুমি তো বিয়ের পর থেকে কি করো? তুমি সব সময় বন্ধু বান্ধব নিয়ে বাইরে যাও, মোবাইল নিয়ে পড়ে থাকো, স্বামীর খেদমত করো না। আমি বাধ্য হয়ে বিয়ে করছি। আমি তোমার কাছে নত হয়েছিলাম, তুমি আমার ক্ষমা করো নাই, এখন তুমি বের হও, যাও যাও, তুমি বের হয়ে যাও, যাও বের হয়ে যাও। কোথায় যাবো আমি বলো? আমার মাফ করে দাও। কোথায় যাবো? আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল কখনো করব না। তাহলে আগে তুমি ভুল বুঝতে পারো নাই? বিয়ের আমি যখন ওর সাথে বিয়ে করছি তার আগে তুমি ভুল বুঝতে পারো নাই? কি করছো তুমি? কোনো কিছুর দায়িত্ব পালন করো না। যেই আমি বিয়ে করলাম সেই ভুল বুঝছো না? আমি ওরে বিয়ে করছি, ওকে নিয়ে আমি সংসার করবো। যাও তুমি বের হয়ে যাও, যাও। আমার তো যাওয়ার জায়গা নাই বলো, তুমি ছাড়া এই বাসা ছাড়া তো আমার কিচ্ছু নাই বলো। তুমি মানে মাফ করে দাও, আমি বাসা সব কাজ করবো, তুমি ওকে মাফ করে দাও প্লিজ। ভুল বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ওর এখন উপায় কি হবে? তুমি ওরে কয়টা টাকা দিয়ে বের করে দাও। এই মেয়ে, তুমি কয়টা টাকা দিচ্ছি, তুমি যাও, চলে যাও। আমি টাকার লোভী না, আমি ভালোবেসে বিয়ে করছি। তোমার পা দুইটা ধরি, তুমি ওরে বাইরে করে দাও। ওঠো, 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 ওঠো। তুমি তোমার ভুল বুঝতে পারছো? হ্যাঁ আমি বুঝতে পারছি। হ্যাঁ আর কখনো আমার সাথে এরকম করবা? কখনো করব না। মানে আমার অনুমতি না নিয়ে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাবা? আমি কখনো বাইরে যাব না। ফোন চালাবা? না আমি ফোন চালাবো না, ফোন ফেলাই দিই। রান্না বান্না করবা ঠিকঠাক? সব ঠিকঠাক করব। আমারে খাবার দাবার দিবা ঠিকমতো দিব। স্বামীর সেবা করবা? সবকিছু করব। করবা তো? সবকিছু করব। তাহলে শোনো, আমি জরিনাকে বিয়ে করিনি। মানে তুমি যে আমার উপর যে নির্যাতন করো না, অবহেলা করো না, মানে স্ত্রীর দায়িত্ব যে তুমি পালন করো না, এটা শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য আমি ওর সাথে যুক্তি করে ওকে বউ সাজিয়েছি এবং বিয়ের নাটক করেছি। ম্যাডাম আমার মাফ করে দেন, আমার চাকরিটা খায়েন না, এই চাকরি দিয়ে আমার সংসার চলে। না রে জরিনা, তোর চাকরি কেন যাবে? তোর জন্যই তো আমি আমার স্বামী ঘর ফিরে পেয়েছি, বল। আপনারা সুখে শান্তিতে থাকেন, দোয়া করি। তুমি আমায় মাফ করে দাও, আমি নিজের ভুল বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চলো।